হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো গতকাল অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ যে 25/6/2025 অর্থাৎ গতকাল তোমাদের একটা নতুন যেটা সংশোধনী নোটিশ বেরিয়েছে সিজিএল সম্পর্কিত, তো সেটাই আমি এখানে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ কিছু নোটিশ যেগুলো আগে ফর্মে বলছিল, তো সেটাই তারা পাবলিশ করে দিয়েছে। তো তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। তো এটা 9 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমাদের লাস্ট ডেট পার হওয়ার আগেই তোমাদের এখনই ফর্ম ফিল আপ করে দাও, কারণ লাস্টের দিকে ফর্মের সমস্যা হয়। তো সেক্ষেত্রে দেখো কি কি নোটিশ দিয়েছে সেটাই এখানে শর্ট প্রসেসে আমি বলে দিচ্ছি। দেখো, এটা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, যেটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ করিগেন্ডাম অর্থাৎ সংশোধনী নোটিশ, যেটা কি বলা হয়েছে দেখো। তো এটা হচ্ছে নম্বর স্ল্যাশ দেওয়া রয়েছে কত ক্যান্ডিডেট মি রেফার টু নোটিশ, তারপর কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল 2025 ডেট 9/6/2025 9 তারিখে যেটা বেরিয়েছিল। দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট মেড বাই নোটিশ অফ এক্সামিনেশন, তো এগুলো নতুন সংশোধন করা হয়েছে। দেখো কি কি সংশোধন করা হয়েছে। দেখো এখানে প্যারা নম্বর প্রথম যে সিরিয়াল নম্বর 8 প্যারা নম্বর 2 কি বলা হয়েছে, যেটা আগে তোমার পোস্ট ছিল ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, যেটা সিবিআইডিটি। তো সেটার পোস্টের লেভেল ছিল তোমার গ্রুপ সি পোস্ট, তো সেটা এখন গ্রুপ বি করা হয়েছে। যেটা চলো দেখে নেওয়া যাক। মেন যে নোটিশটা বেরিয়েছিল সেটা দেখে নিই, যে প্যারা নম্বর তোমার 8-2 কি ছিল। তো এটা হচ্ছে তোমাদের যে নোটিশটা মূল নোটিশ। তো এখানে প্যারা নম্বর 2-1 চলুন দেখে নেওয়া যাক। 2-8 নম্বরে যেটা পোস্টে ছিল, এই দেখো দেখতে পাচ্ছ এই যে পোস্ট, এক মিনিট। তো দেখো এই যে পোস্টটা ছিল যেটা তোমাদের এই যে প্যারা নম্বর 2-8 নম্বরে যেটা ছিল দেখতে পাচ্ছ, এই যে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স যেটা ছিল সেটা গ্রুপ সিতে ছিল, তো সেটাকে এখন তোমার গ্রুপ বিতে করা হয়েছে। তো সেটাই এই নোটিশে দেওয়া রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ যে প্রথম নোটিশটা যেটা রয়েছে গ্রুপ বিতে করা হয়েছে, আগে যেটা গ্রুপ সিতে ছিল। তো এইভাবে যে পরে যে সিরিয়াল নম্বর যেটা রয়েছে, তো এটা হচ্ছে সিরিয়াল নম্বর 2 টেবিলের প্যারা 12-1 সিরিয়াল নম্বর 2 যেটা তোমার ছিল যে আর প্রথমে পোর্ট বিয়ারটা অ্যাড করা ছিল জোনের, তো সেটাকে এখন পোর্ট বিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো নতুন নোটিশে ধানবাদ থেকে শুরু হয়েছে, তো সেটা দেখেও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তো এটা দেখে নেবে তোমরা। তো এটা মূল নোটিশে তোমাদের আর দেখালাম না। তো তারপরে দেখো যেটা চেঞ্জ করা হয়েছে তোমাদের আর একটা যেটা রয়েছে প্যারা নম্বর 8-2-1 যেটা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে রয়েছে। তো দেখো কোয়ালিফিকেশনে প্রথমে কি ছিল, ব্যাচেলার ডিগ্রি অফ এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স ওয়ান অফ দ্য সাবজেক্ট অফ রিকগনাইজড ইউনিভার্সিটি the candidate should have scheduled subject statistics degree level in part 1 part 2 part 3 six all the 6 semester of 3 year degree course নোটে। অর্থাৎ আগে তোমাদের স্ট্যাটিক্সের যে কোয়ালিফিকেশনটা ছিল, তো যে কোনো একটা সাবজেক্ট ইউনিভার্সিটিতে থাকলেই হতো, কিন্তু এখন যেটা নতুন নোটিশে তোমাদের করা হয়েছে সেই নতুন নোটিশে তোমাদের কি বলা হয়েছে। তো দেখো ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স এবং এই স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক অথবা ডেমোগ্রাফি অফ পপুলেশন, এছাড়া যেটা রয়েছে স্টাডিজ অফ অপারেটর রিসার্চ টেকনোলজি, তো সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে অ্যাড করা হয়েছে। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে যেটা নোটিশ রয়েছে লাস্ট নোটিশ যেটা সংশোধনী, তো এটা হচ্ছে সিরিয়াল নম্বর 16 প্যারা 2 নেম অফ দ্য পোস্ট কি ছিল, সেকশন হেড মিনিস্ট্রি। তো এক্ষেত্রে তোমার কি ছিল যে ক্লাসিফিকেশন গ্রুপ বি, অর্থাৎ যে গ্রুপ বির পোস্টটা রয়েছে সেখানে পে লেভেল যেটা বেতন ছিল পে লেভেল 7 অনুযায়ী আগে বেতন ছিল, তো সেটাকে এখন পে লেভেল 6 করা হয়েছে। চলো এটা একটু দেখে নেওয়া যাক। তো সিরিয়াল নম্বর 16 প্যারা 2-1, তো দেখে নেওয়া যাক। তো এটা আগের নোটিশটা সিরিয়াল নম্বর 16 প্যারা 2-1, তো দেখে নেওয়া যাক 16 নম্বর সিরিয়াল দেখে নিই। তো 1 মিনিট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এটা অনেকটা বড় পেজ, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 16 নম্বর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যেটা তোমাদের বলা হয়েছে 2-1 সিরিয়াল নম্বর 16 নম্বর যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই পোস্টটা তোমাদের আগে তোমাদের পে লেভেল 7 মধ্যে ছিল, অর্থাৎ তোমাদের স্যালারি এখানে কমানো হয়েছে। তো পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সেটাকে পে লেভেল 6 মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো এই পোস্টটার কথা বলা হয়েছে। তো এই পোস্টটা আগে পে লেভেল 7 অনুযায়ী বেতন দেওয়ার কথা ছিল, তো এটাকে এখন পে লেভেল তোমার 6 মধ্যে অর্থাৎ 35,400 থেকে 1,12,000 এর মধ্যে তোমার অ্যাড করা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 4টে নোটিশ, সংশোধনী নোটিশ। তো তোমরা অবশ্যই এটা আবেদন করে দিও, কারণ পরীক্ষা তোমাদের 9 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হবে। অলরেডি তারা টেন্টেটিভ ডেটও বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে টায়ার ওয়ানে যে 13 তারিখ আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে এক্সাম হবে, এবং সিবিটি 2 ডিসেম্বরে। তো এটার অবশ্যই একটা খুব ভালো পোস্ট। তো এটার তোমার স্টেটের বসানো থেকে সেন্ট্রালের এই ফর্মগুলো তোমরা অবশ্যই ফিল আপ করো যারা আছে। তো আজকের ভিডিওতে এইটুকু। থ্যাংক ইউ।